হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন ভিডিও। সো আজকে আমরা কথা বলবো বিসিএস ভূগোল নিয়ে। সো আজকে আমাদের বিসিএস ভূগোল নিয়ে প্রথম মডেল টেস্ট। তো চলুন শুরু করি। সো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ভারতের নয়াদিল্লিতে। এছাড়া ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্ক বিশ্ববিদ্যালয়। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় পুনর্বাসন পর্যায়ে। কেননা এই পুনর্বাসন পর্যায়টা হচ্ছে দুর্যোগের সর্বশেষ ধাপ, আর এই ধাপেই দুর্যোগের প্রকৃত ক্ষতি মূল্যায়ন করা যায়। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত চাঁদপুরে। আর বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু করা হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু করা হয় 1997 সালে। বাংলাদেশের যারা উপার্জনে অক্ষম, যারা বৃদ্ধ, তাদের সামাজিক নিরাপত্তার জন্য 1997-98 অর্থ বছরে এই বয়স্ক ভাতা চালু করা হয়। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? এটি বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যান্সার দেওয়া আছে। সো এখানে যে অ্যান্সারটি হবে, বাংলাদেশের সাথে ভারতের সীমানা 4156 কিলোমিটার এবং বাংলাদেশের মোট সীমারেখা 5138 কিলোমিটার। কিন্তু মাধ্যমিক ভূগোল বইয়ে বাংলাদেশের মোট সীমারেখা দেখানো হয়েছে 4711 কিলোমিটার, আর ভারতের সাথে সীমারেখা দেখানো হয়েছে 3715 কিলোমিটার। সো অপশনে 4156 কিলোমিটার অথবা 3715 কিলোমিটার যেটাই থাকুক না কেন, আমরা এই অ্যান্সারটি করবেন। সো পরের যে প্রশ্ন, বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ুর ঋতুতে, অর্থাৎ যখন গ্রীষ্মকালের শেষ ভাগ এবং বর্ষার প্রথম ভাগে এই কালবৈশাখী ঝড়টা হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? অর্থাৎ কোন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনাটা গ্রহণ করলে ক্ষতি কিংবা ক্ষতির প্রবণতা কম থাকবে, অর্থাৎ ফলপ্রসূ হবে? এটা হবে কমিউনিটি পর্যায়ে। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? বায়ুমণ্ডলের 99.97% শক্তি কিন্তু সূর্য হতে আসে। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? বাংলাদেশের সবচেয়ে বেশি খরাপ্রবণ অঞ্চল হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের মতে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল সবচেয়ে বেশি খরাপ্রবণ, অর্থাৎ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এই অঞ্চলটি বেশি খরাপ্রবণ। আর আপনারা তো জানেন নাটোরের লালপুর সবচেয়ে উষ্ণতম স্থান। অর্থাৎ আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই? তো আমরা জানি ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা আর মিজোরাম। সো অপশনগুলোতে নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই। সো এই ছিল আজকে আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।